আসসালামু আলাইকুম। বিটকয়েন লেয়ার 2 এর যে বিএভিএম যে প্রজেক্টটা, এটার একটা টেস্টনেট অফার নিয়ে আসলাম আবারও আপনাদের মাঝে। একদম লিমিটেড টাইমের জন্য আসছে। অফারটা 21 তারিখ স্টার্ট হয়েছে, 27 তারিখ অফারটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে? একদম লিমিটেড টাইম। এবং এখানে না আছে কোনো রেফার কমিশন, না আছে কোনো আপনাদের মানে ফি প্রদান করতে হবে। এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু জয়েন করতে পারবেন। ওকে, তো কীভাবে কি জয়েন করবেন আমি কিন্তু এই ভিডিওতে A to Z দেখাই দিব। তো চলুন সেই কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। ওকে, সো যাই হোক, তার আগে ভাই একটি কথা না বললে নয়, যারা এখনও পর্যন্ত আমাদের এই যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। আর এই ভিডিওতে লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, অ্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক। ওইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এরকম বিস্তারিত অফার পোস্টে চলে আসবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের মেন কাজটা করতে হবে। তো তার আগে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করে নেবেন এবং পিন করে রাখবেন, ঠিক আছে? তো এখন তো থাক মেন টপিকে। তো গাইস, এখানে আপনারা যে কাজটা করবেন দেখতে পাচ্ছেন ইভেন্ট লিঙ্ক, জাস্ট এখানে সিম্পলিভাবে আপনারা কি করবেন, এই ইভেন্ট লিঙ্কটা আপনারা ক্লিক করে কপি করে নেবেন। ওকে, সো তারপরে এখান থেকে জাস্ট আপনারা যে মেসেজ ব্রাউজার কিংবা KIW ব্রাউজারটা ওপেন করে দিবেন। আপনারা যারা ইনস্টল করেন আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? অ্যান্ড তারপরে অবশ্যই কিন্তু এখান থেকে আপনার মেটামাক্স এক্সটেনশনটা কিন্তু আপনারা অ্যাড করে রাখবেন, ঠিক আছে? অ্যান্ড যে লিঙ্কটা আপনারা কপি করে আনলেন সেই লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দেওয়ার পরে জাস্ট সার্চ করে দিবেন। আচ্ছা, তো এইখানে দেখতে পাচ্ছেন আবার সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন, এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে মেটামাক্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন সরাসরি কিন্তু কনফার্মেশন আর কি চলে যাবে। তো এখানে আপনার ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড এখানে কনফার্ম করলে পরে কিন্তু এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আবার একটা কনফার্মেশন যেতে পারে, জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভে জাস্ট সিম্পলিভাবে ক্লিক করে দিবেন, ঠিক আছে? অ্যান্ড এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের ফুলফিলভাবে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখান থেকে ওয়ালেট কানেক্টের বিষয়টা আর আমাদের কমপ্লিট। এখন এখান থেকে আমাদের টুইটার কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো তার জন্য জাস্ট এখানে কী করবেন, এখানে আপনারা কানেক্ট উইথ টুইটার এখানে ক্লিক করে দিবেন। সো তারপরে কিন্তু হচ্ছে আপনার এখান থেকে যে টুইটার অথরাইজ করতে হবে। আশা করি এটা আপনাদের কিন্তু শেখানো লাগবে না, আপনারা প্রত্যেকে কিন্তু জানেন যে টুইটার অথরাইজ করে কীভাবে। এই যে অথরাইজ অ্যাপে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার ফুলফিলভাবে যে টুইটারটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো জাস্ট একটু ওয়েট করেন। এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে মেবি আমার টুইটার কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখানে টুইটার কানেক্ট হয়ে যাওয়ার পরে এই যে এইখানে আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে একটা গোল চিহ্ন রয়েছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাস্ক ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে টাস্ক ভেরিফাইড কিন্তু কমপ্লিট। তো এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এখানে ফলো করতে হবে এদের 3টা টুইটার মানে অ্যাকাউন্টকে। ওকে, তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড জাস্ট আলাদা আলাদাভাবে জাস্ট আপনারা কী করবেন, ফলো করে নেবেন। আচ্ছা, তো জাস্ট এইভাবে আপনারা কী করেন, সিম্পলে ফলোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা ফলো করে নেওয়ার পরে এখানে চলে আসবেন। দেখেন আমি কিন্তু অলরেডি হচ্ছে 3টা টুইটারে কিন্তু ফলো করে নিয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের টুইটার কানেক্ট ডান। এখন এখানে 3টা আর কি টুইটারও ফলো করেছি। তো জাস্ট এখানে সিম্পলভাবে আপনারা গোল চিহ্নতে ক্লিক করবেন, দেখেন টাস্ক ভেরিফাইড। এখানে আপনারা ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমার টাস্ক কিন্তু ভেরিফাইড। এখানে আপনারা ক্লিক করে দিবেন, দেখেন টাস্ক কিন্তু ভেরিফাইড, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কিন্তু ফুলফিলভাবে 4টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই 4 নাম্বার টাস্কটা, এই টাস্কটা কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে ব্রিজ করতে হবে। কথা বুঝতে পারছেন? বাট এখান থেকে ব্রিজ করতে হলে আমাদের কিন্তু এখান থেকে আমাদের হচ্ছে কী করতে হবে, একটা ফসিট ক্লাইম করতে হবে, আমাদের কোনো ডিপোজিট করতে হবে না, ঠিক আছে? তো তার জন্য সিম্পলিভাবে আপনারা যে কাজটা করবেন, এখানে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট সিম্পলিভাবে মেটামাক্সে ক্লিক করে দিবেন আপনারা। ওকে, তো মেটামাক্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন এখান থেকে, ঠিক আছে? তো অ্যাড্রেসটা আপনাদের যখনই কপি করা হয়ে যাবে, জাস্ট সিম্পলিভাবে এখানে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে আপনারা সিম্পলিভাবে এখানে আপনারা এখন ক্লিক করে দিবেন। ওকে, তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। আচ্ছা, তো তারপরে এখানে আপনারা যখনই ক্লিক করে দেবেন এরকম আসবে। জাস্ট এখান থেকে কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন, এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে মেটামাক্সে ক্লিক করে দেওয়ার পরে আপনার সেম ওয়ালেটটা কিন্তু এখান থেকে আপনারা কী করবেন, কানেক্ট করে রাখবেন, ঠিক আছে? তো দেখেন এখান থেকে আমি কিন্তু লাইভে সব কিছু দেখাই দিব। এখান থেকে জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করে দিবেন। অ্যান্ড তারপরে কিন্তু এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমাদের বিইভিএম এর যে ওপি টেস্টনেট এই ফিটা কিন্তু আমাদের কালেক্ট করতে হবে। সো তার জন্য এখন আপনারা যে কাজটা করবেন, সরাসরি এই পোস্টে আসবেন। অ্যান্ড এই পোস্টে আসার পরে দেখতে পাচ্ছেন ডিসকর্ড লিঙ্ক দিয়ে দিয়েছি, জাস্ট এখানে ডিসকর্ড লিঙ্কে ক্লিক করে দিবেন, সরাসরি কিন্তু ডিসকর্ডে নিয়ে যাবে, ঠিক আছে? তো এই কাজটা কিন্তু আপনারা অনেকেই করতে পারবেন না, জন্য কিন্তু লাইভে দেখাবো। যেখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন এইখান থেকে হচ্ছে আপনার যে কাজটা করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে এটা দেখেন এখানে কিন্তু আপনার মেবি আমার ভেরিফাইড করাই আছে। তো আপনার যদি ভেরিফিকেশন করা না থাকে, দেখেন ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ভেরিফাইতে আপনারা সিম্পলভাবে কী করবেন, ক্লিক করে দেবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন ইউ আর অলরেডি ভেরিফাইড, ঠিক আছে? তো এখানে একটা ক্যাপচা
দিতে পারে। জাস্ট এই ক্যাপসটা কমপ্লিট করে জাস্ট আপনারা ভেরিফাইড করে নেবেন, ঠিক আছে। তো ভেরিফাইড করে নেওয়ার পরে এখন যে কাজটা করবেন, জাস্ট আপনার থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের যেহেতু ফসেট নিতে হবে, তো এখন জাস্ট আপনার এখান থেকে জাস্ট আপনার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন অ্যান্ড দেন এই যে দেখতে পাচ্ছেন BEVM ইস্টেক সেপুলিয়া ফসেট। ওকে, তো জাস্ট এখানে আপনারা কি করবেন, সিম্পলিভাবে ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখান থেকে ফসেটটা কিন্তু তারা এখান থেকে নিচ্ছে। তো এখান থেকে আপনার ফসেট নেওয়ার জন্য এখানে জাস্ট আপনার মেসেজে টাইপ করতে হবে কি, এখান থেকে এখানে ফার্স্ট অফ অল স্ল্যাশ দিবেন, ঠিক আছে। তো স্ল্যাশ দেওয়ার পরে জাস্ট এখান থেকে হচ্ছে আপনার যে ফসেট লিখবেন। ওকে, এখান থেকে জাস্ট আপনার কি লিখতে হবে, ফসেট, ঠিক আছে, FAU এই যে ফসেট অ্যাড্রেস উপরের দিকে শো করছে, তো এটা আপনার সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে যে আপনার অ্যাড্রেসটা কপি করে আনলেন না ভাই, সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আপনার আর কি সেন্ড করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনার সেন্ড যখনই করবেন এইখান থেকে এই যে দেখতে পারবেন এখান থেকে হচ্ছে বারবার কিন্তু আপনার ফেল আসতে পারে, বাট এখান থেকে হচ্ছে আপনার একবার না হলে বারবার ট্রাই করবেন, ঠিক আছে। দেখবেন কোনো একটা সময় এইভাবে অ্যাড্রেসটা হচ্ছে আপনার আর কি নিয়ে নিবে এবং আপনাকে কিন্তু এখান থেকে তারা ফসেট দিয়ে দিবে। আচ্ছা, তো ফসেটটা ক্লাইম করতে একটু সমস্যা হতে পারে, আমি কিন্তু লাইভে এখান থেকে ফসেটটা ক্লাইম করে দেখালাম। এখান থেকে যদি আপনার একবার না হয় বারবার ট্রাই করবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে যে কাজটা করবেন, জাস্ট এখান থেকে স্ল্যাশ দিবেন অ্যান্ড এখান থেকে আপনার এই ফসেট টাইপ করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনার অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এখানে সেন্ড করলে পরে তারা কিন্তু আর কি এখান থেকে চেক করে আপনাকে কিন্তু তারা কি করবে, ফসেটটা পাঠিয়ে দিবে। যেমন আমাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ফসেটটা পাঠিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, তো তাহলে এইখান থেকে কিন্তু আমাদের এই WBTC এটা কিন্তু আমাদের হচ্ছে আমার মানে ফসেট ক্লাইম করা ডান। তো এখন আমাদের আরও একটা ফসেট ক্লাইম করতে হবে, সেটা হচ্ছে আপনার সেপুলিয়া ফসেট। ওকে, তো আচ্ছা, তো এই সেপুলিয়া ফসেটটা ক্লাইম করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন ফসেট ট্রেডবোর্ড, জাস্ট এটা অ্যাড করে দিব, সেখানে ক্লিক করে দিবেন, এখানে স্টার্ট করবেন, বুঝলেন। স্টার্ট করার পরে এই যে এইখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন সেপুলিয়া ইথুরিয়াম, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে জাস্ট আপনারা সিম্পলভাবে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা একটুখানি ওয়েট করবেন, ঠিক আছে। সো তারপর দেখেন এতে কিছু টাস্ক চলে আসছে। তো জাস্ট এখান থেকে যে কাজটা করবেন, এখানে জাস্ট আপনার তাদের টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে জয়েন করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট জয়েন করে নেবেন। ওকে, তো জয়েন করার পর এখানে চেক টাস্কে ক্লিক করে দিবেন। সো তাহলে কিন্তু এখানে একটা ক্যাপচা দিবে। ওকে, তো এখানে হচ্ছে এখন আপনার আর মানে যে কাজটা করতে হবে, যে এখান থেকে মেন মানে এটা হচ্ছে মেন এবং নিচের দিকে রয়েছে কিন্তু আবল তাবল। তো এখানে হচ্ছে আপনি দেখেন GBKR, এখানে হচ্ছে 1 নম্বর হবে। তো জাস্ট এখানে 1 নম্বরটা আপনারা সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখন হচ্ছে আপনারা এই কী করতে বলবে, ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবে। তো জাস্ট এইখান থেকে আপনার এই মেটামাক্সে আসার পরে আপনার যে অ্যাড্রেসটা আর কি যে কপি করে আনলেন, সেই অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে সিম্পলিভাবে কী করবেন, সেন্ড করে দিবেন, ঠিক আছে। তো এখানে সেন্ড করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন 0. আচ্ছা দেখেন এখান থেকে হচ্ছে 0.02 সেপুলিয়া ইথুরিয়াম কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মূলত পক্ষে এই বোর্ডটা থেকে আপনার সেপুলিয়া ইথুরিয়াম কিন্তু এখান থেকে কী করবেন, এখান থেকে আর কি ট্রান্সফার করে নেবেন, ঠিক আছে। আশা করি আপনাকে বোঝাইতে পারছি সম্পূর্ণরূপে। তো যাই হোক, আর তারপর এখান থেকে হচ্ছে আপনার যখনই দুইটা ফসেট এখানে ক্লাইম করা আপনাদের কমপ্লিট হয়ে যাবে, দেন এখান থেকে আপনার যে কাজটা করতে হবে আমি বলি, এখানে জাস্ট আপনার এই পেজে কিন্তু চলে আসবেন, ঠিক আছে। আর আসার পরে জাস্ট এখানে আপনার রিফ্রেশ করবেন। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনার রিফ্রেশ করার পরে জাস্ট এখান থেকে হচ্ছে আপনার কী করবেন, ফার্স্ট অফ অল এখানে আপনার সেপুলিয়া ইথুরিয়াম এবং এখানে BEVM OPTS এখানে আপনারা রাখবেন। তো দেন এখান থেকে হচ্ছে আর কি 0.05 দিয়ে দিবেন, দেন এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো যখনই ট্রান্সফারে ক্লিক করে দিবেন আপনার ওই ওয়ালেটে কিন্তু একটা কনফার্মেশন যাবে, জাস্ট এই কনফার্ম করা পর্যন্ত ওয়েট করবেন। এটা দেখেন সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিবেন অ্যান্ড জাস্ট এখানে হচ্ছে মেবি একটা কনফার্মেশন যাবে, ওয়েট করেন। এই যে এইখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা যে কনফার্মেশন চলে আসছে, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে আপনার অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনার কিছুক্ষণ আর কি লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু আপনার ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। তো সিম্পলিভাবে আপনাদের কিন্তু এখানে ব্রিজের টাস্কটা কমপ্লিট করতে হবে। আমি বলি এই যে দেখেন এখানে কিন্তু আচ্ছা আবার একটা কনফার্মেশনে নিয়ে গেল, আবারও কনফার্ম করতে হবে। আচ্ছা দেখেন এইখান থেকে হচ্ছে আপনার আবারও কনফার্ম করার জন্য জাস্ট এখানে আসবেন, আসার পর এখানে যে কনফার্মে ক্লিক করে দেবেন সিম্পলিভাবে, ঠিক আছে। সো তাহলেই কিন্তু এখান থেকে হচ্ছে আপনার ফুলফিলভাবে কিন্তু এখানে হচ্ছে টাস্কটা কমপ্লিট করা হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড জাস্ট এখান থেকে আপনি একটু যদি খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে একটু দেখাই, যে দেখেন এখানে তারা স্ট্রাকচার দিয়ে দিচ্ছে। এখানে কী করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল ওয়ালেট কানেক্ট করতে হবে অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের কিন্তু দুইটা ফসেট ক্লাইম করতে হবে অ্যান্ড দেন এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনার নিচের দিকে আসার পরে দেখেন সেপুলিয়া তো এই যে BEVM জাস্ট এখানে 0.05 দিয়ে ট্রান্সফার করতে হবে অ্যান্ড দেন এখান থেকে হিস্টোরি চেক করতে হবে, ঠিক আছে। অ্যান্ড হিস্টোরি চেক করার পরে তারপরে কিন্তু আমাদের এখান থেকে টাস্কটা কমপ্লিট, ঠিক আছে। এখানে আমি যদি আবারও ব্যাক প্রেস করি, আচ্ছা আমার কিন্তু এখান থেকে হচ্ছে মেবি মানে ব্রিজটা কমপ্লিট হয়ে দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে হিস্ট্রিতে ক্লিক করে দিবেন, মানে দিলাম, এখানে হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পরে তো হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ধরুন এগেইন আপনারা কী করবেন, এই পেজে চলে আসবেন অ্যান্ড আসার পরে এখন আপনারা যে কাজটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার গোলবার জাস্ট এখানে আপনার সিম্পল ক্লিক করে দিলে পরেই এখানে আপনার ফুলফিলভাবে কাজটা কমপ্লিট করে থাকলে পরে এখান থেকে আপনার টাস্ক ভেরিফাইড দেখাবে, ঠিক আছে।
আচ্ছা, তো দেখেন এইখান থেকে আমার কিন্তু টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট যদি ওইখান থেকে ব্রিজটা না হয়, আপনারা 1 ঘন্টা পরে এসে এখান থেকে জাস্ট আপনার টিক মার্ক এখানে ক্লিক করে দিলে পরেই এই টাস্কটা কিন্তু ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আপনারা কী করবেন, ক্লাইম অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লাইমে ক্লিক করে দিলে পরে এই যে দেখতে পাচ্ছেন ক্লাইম সাকসেসফুলি, ঠিক আছে। তো এইখান থেকে আপনাদের এইভাবে কিন্তু কাজটা করতে হবে। তো প্রত্যেকে জয়েন করবেন, কেউ মিস করবে না। আমি কিন্তু আপনাকে A to Z সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে।